জীবনে যাই ভুল করেন না কেন কখনো আপনি এই ভুলটা করবেন না। আর যদি আপনি ভুলেও এই ভুলটা করে ফেলেন তাহলে শুধু অর্থ সম্পদ না, আত্মার সম্পর্ক থেকেও দেউলিয়া হয়ে যাবেন। সেই ভুলটা হলো সবাই মিলে একসাথে ঘর বাঁধা। বিশেষত আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, প্রবাসে সবকিছু ছেড়ে ফ্যামিলি পরিবার সবকিছু ছেড়ে কষ্ট করে আপনি যদি টাকা উপার্জন করে দেশে পাঠিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এ দেশে এরকম অনেক পরিবার রয়েছে এবং এটা একটা প্রথাও হয়ে গেছে বলতে পারেন। মা বাবার কথায় সবাই মিলে একসাথে ঘর বাঁধা এবং সেখানে সুখে শান্তিতে সবাই মিলে থাকার স্বপ্ন দেখা। তারা ভাবে একসাথে ঘর বাঁধবো, একসাথে থাকবো সারা জীবন অনেক সুখে শান্তিতে। কিন্তু 1 বছর পর, 2 বছর পর, 10 বছর পর দেখা যায় সে বাড়ি আর বাড়ি নেই। বাড়ি কিন্তু ঠিকই হয় কিন্তু সে বাড়ি আর বাড়ি নেই। সে বাড়ির মানুষগুলো আর মানুষ নেই। তাদের সাথে দিন দিন সম্পর্ক খারাপ হতে থাকে এবং বিভিন্ন ঝগড়া ঝামেলা লেগে থাকে। এমনকি ভাই ভাইকে জেলে পর্যন্ত ঢুকাই দেয়, এমনকি মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। তারা একসাথে এক ছাদের নিচে থাকলেও তাদের মন আর এক নেই। তাদের মনে বিষে পরিপূর্ণ হয়ে গেছে। সারাদিন এটা নিয়ে ওটা নিয়ে সবসময় ঝগড়া লেগেই থাকে। এইভাবে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে ওঠে। এই সব কিছু জানার পরও দেখার পরও মানুষ একই ভুল বারবার কেন করে জানেন? কারণ মা বাবা বলে তোরা একসাথে থাকলে আমরা ভালো থাকবো, তোরা যদি আলাদা হয়ে যাস আমাদের বুক ফেটে যাবে, আমরা সেটা দেখতে পারবো না, আমরা যতক্ষণ না মরবো ততক্ষণ পর্যন্ত তোরা একসাথে থাকবি। মা বাবার চাওয়া পূরণ করতে গিয়ে অনেক প্রবাসী তাদের সারা জীবনের সঞ্চয় করা টাকা বাড়ির মধ্যে ঢেলে দেয় এবং শেষে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তারপর না তাকে ভাই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক, না তাকে তার অর্থ, সবকিছু সে হারিয়ে ফেলে। একজন প্রবাসী তার মা বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার সারা জীবনের সঞ্চয় সবকিছু একটা বাড়ির মধ্যে ঢেলে দেয়। সে ভাবে তারা সবসময় ভালো থাকবে, সুখে থাকবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতা কখনো এক হয় না। তারা কেন ভুলে যায় বাবাও তো এক সময় চাচার সাথে একসাথে এক ছাদের নিচে থাকতে পারেনি, অথচ তিনি এখন চান তার ছেলেরাও একই ভুল করুক। কেন যে মানুষ নিজের ভুল ভুলে যায় সেটা বুঝতে পারি না। আর সন্তানদের দিয়ে সে একই ভুল ফিরিয়ে আনে। যে ভাইয়ের সাথে আপনি ছোটবেলায় একসাথে এক হাঁড়িতে ভাত খেয়েছেন, সে ভাই বড় হয়ে যায় আপনার হিসাব রক্ষক। কার কখন কোন দেয়ালে ফাইট পড়েছে, কার ঘরের নিচ দিয়ে পানির লাইন গিয়েছে, এর থেকে টাকা বেশি যাচ্ছে, এর থেকে টাকা কম যাচ্ছে, এর থেকে এটা হচ্ছে, এর থেকে ওটা হচ্ছে। এইসব নানা বিষয় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক এবং ঝামেলা। শেষ পর্যন্ত এই 2 তলা 3 তলা বাড়ি আর বাড়ি তাকে না হয়ে যায় ধ্বংসস্তূপ। শুরু হয়ে যায় স্বার্থপরিতা এবং অংশীদারিত্ব। সবচেয়ে কষ্টের বিষয় তখন হয় যখন পরিবারের সবচেয়ে কষ্ট করা ছেলেটার টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করা হয় এবং তার টাকা দিয়ে তৈরি করা বাড়িতে অন্য ভাই বোনদেরকেও থাকতে দেওয়া হয় এবং পরে দিয়ে দেখা যায় তার সেই ঘরে তার কোনো মূল্য নেই, তার কোনো অধিকার নেই। প্রবাসের সমস্ত কষ্টের টাকা দিয়ে বাড়ি বেঁধে সেই বাড়িতে তার জায়গা নেই, তার অধিকার নেই, সে হয়ে যায় নিরহ। ভাইকে ভালোবাসুন, তার পাশে থাকুন, কিন্তু একসাথে ঘর বেঁধে থাকার কথা স্বপ্নেও ভাববেন না। একবার ভেবে দেখুন যতক্ষণ আপনি আলাদা থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকে। যখনই আপনারা একসাথে থাকেন তখন সেই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না, সেটা তখন দেয়াল ভেদ করে চলে যায়। প্রায় প্রতিটা পরিবার একসাথে থাকার কারণে, এক ঘরে থাকার কারণে অধিকাংশ ঝামেলা হয়। টাকা নিয়ে, হিসাব নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে। শেষে শুরু হয় মারপিট এবং কোর্ট পর্যন্ত চলে যায়। ভাই ভাইকে মারে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া। কিন্তু তারা যদি একে অপরের থেকে দূরে থাকতো, একসাথে না থাকতো, তাহলে ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকতো, ভাইয়ের বউয়ের সাথে ভাইয়ের বউয়ের সম্পর্ক ঠিক থাকতো, সবকিছু ঠিক থাকতো, কোনো দ্বন্দ্ব হতো না, কোনো কিছুই হইতো না, সবাই শান্তিতে ভালোভাবে থাকতো। মা বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে হাজারো প্রবাসী, হাজারো ছেলে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। এই কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বরং আপনাকে আগাম সতর্ক করার জন্য, যাতে আপনি এই ভুল না করেন এবং আপনিও সবার মতো একই ভুল করে ভবিষ্যতে যেন অনেক বড় বিপদের মুখোমুখি না হন। ভাই ভাইয়ের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ না বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে শুরু হয়ে যায় দ্বন্দ্ব। আপনি ভুল করুন, কিন্তু এরকম কোনো ভুল করবেন না যেটা আপনার সম্পর্ককে চিরতরের জন্য শেষ করে দিতে পারে। একটা বাড়ি ভাগ হতে 6 মাস লাগে, কিন্তু একটা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভাগ হলে সেটা সারা জীবনেও আর জোড়া লাগে না। তাই আপনার যদি সাধ্য থাকে আর আপনি যদি প্রবাসে থাকেন তাহলে পরিবারের কথা শুনে নাই, বাস্তবতা দেখে কাজ করুন, নিজের মতো বাড়ি করুন, নিজের সংসার গোছান, ভাইদের পাশে থাকুন, কিন্তু কখনো এক ছাদের নিচে নয়। কারণ আপনি চাইলে বিল্ডিং একসাথে করতে পারেন, কিন্তু মন একসাথে রাখা অসম্ভব।